হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি বানাবো পটল চিংড়ি। তো কী করে বানাতে হয় দেখে নিন। এখানে চিংড়ি নিয়েছি বা চিংড়িটা বেছে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। পটলগুলো ছাড়িয়ে নিয়েছি এবং কেটে নিচ্ছি। চোখা ছাড়ানোর পর এইভাবে কেটে নিতে হবে সবগুলো। আলুও কেটে নিতে হবে এইভাবে। তারপরে পেঁয়াজ, আদা, রসুন এবং লঙ্কা, এটা কাঁচা লঙ্কাই করছি। তো এখানে হালকা জিরে দিয়ে বেটে নিতে হবে এবং একটু সামান্য পারা জল দিতে হবে। বেটে নেওয়ার পর এরকম হয়েছে পেস্টটা, দেখে নিন। তো এবার চিংড়িতে নুন এবং লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর দিয়েছি সরষের তেল দেওয়ার পর তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি মাছগুলো। হালকা করে ভেজে নিতে হবে এবং যতক্ষণ হালকা বলতে অনেকটাই হালকা ভেজে নিতে হবে। এই যে দেখে নিন, এইরকম করে ভাজতে হবে। হালকা এরকম লাল লাল হয়ে যাওয়ার পর এরকম করে উঠিয়ে নিতে হবে সবগুলো চিংড়িকে। তারপরে তেল দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পটলগুলো দিয়ে দিয়ে দেওয়ার পর ভাজতে হবে ভালো করে ভেজে নেওয়ার পর তার মধ্যে আলু দিয়ে দিতে হবে। এই যে এখন পটলটাই ভাজছি, এই যে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবং উঠিয়ে নিচ্ছি সবগুলো পটলকে। উঠিয়ে নেওয়ার পর আমি এখানে দিব তেজপাতা ও এলাচ। তেজপাতা দিয়ে দিয়েছি এবং এলাচও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিতে হবে আলুগুলো। সমস্ত আলু দিয়ে দেওয়ার পর এই আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো। তারপর দিয়ে দিয়েছি সানরাইজের হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো লবণ। এই যে লবণ দিয়ে দিলাম। এবার দেবো চিনি দিয়ে দিয়েছি এবং এবার মশলাটা আমি দিয়ে দেব। হালকা জল দিয়ে দেব মশলার পেস্টটাতেই। তো এখানে এবার ভালো করে আলুগুলো কষতে হবে। কষে নেওয়ার পর আমি এখানে দেব পটল। তো আগে কষে নিই ভালো করে, আপনারা দেখতে থাকেন। দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন। তো এই যে ভালো করে হালকা করে আমি ভেজে নিচ্ছি। এটা যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ কষতে হবে। তারপরে পটল দিয়ে দিতে হবে। পটলের পর দিয়ে দিব ভেজে রাখা চিংড়িগুলি। এই যে আমি চিংড়ি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নেড়ে নেওয়ার পর এখানে আমি জল দিয়ে দেবো এবং জল দিয়ে ঢাকা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এই যে আমি এবার দিয়ে দিচ্ছি জল। হালকা পরিমাণে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এটা যেহেতু কাঁচা লঙ্কার আমি রান্নাটি করছি, তাই জন্য কালারটা ঠিক এরকম এসছে। যদি এখানে শুকনো লঙ্কা দিয়ে থাকেন তাহলে কালারটি আরও ভালো হবে। তো এখানে আমি কাঁচা লঙ্কার করছি রান্না। তো এই যে এখানে হয়ে গেছে, ফুটছে। এবার আমি ঢাকনাটি তুলে দিলাম। ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ভিডিওটি আপনি দেখতেই পেয়েছেন। তো এখানে ঢাকনা উঠিয়ে দিলাম, যে এখানে এই যে আবার ঢাকা দিয়ে দিলাম। তো এই যে আমার এই রান্নাটি হয়ে গিয়েছে। যেটি জল দিয়েছিলাম অনেকটাই মেরে নিয়েছি, তার জন্য এরকম লাগছে। তো অনেকটাই গাঢ় হয়েছিল এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে। তো এই যে হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে এতদূর পর্যন্তই। বাই বাই।